সালামু আলাইকুম। একটা খুবই দুঃখজনক বাংলাদেশকে নিয়ে, সেটা হলো যে আজকে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানের, এবং এটা অ্যালার্মিং একটা নিউজ বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে, দ্য রেভলিউশনের পরে আমরা স্বাধীন হয়েছি, বাট এই স্বাধীনতাটাকে ভয়ঙ্করভাবে বিপদে ফেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত শেখ হাসিনা জয় গ্যাংরা। ভারতে বসে জয় তার মা প্রচন্ড ধরনের ভারতীয় রয়ের একটা উইংকে নিয়ে এবং উগ্র বিজেপির কিছু নেতাকর্মীর সহযোগিতায় ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং ষড়যন্ত্রে লিপ্ত। এরা রাষ্ট্র ক্ষমতায় ছিল প্রায় 16 বছরের মতো। প্রতিদিন তারা বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই শেখ হাসিনা গ্যাংরা, এই দুর্বৃত্তরা। আজকে তারা ইরাডিকেট হওয়ার পরেও ষড়যন্ত্র থেমে নেই। সেখানে গিয়ে টাকা পয়সা দিয়ে এই মুহূর্তে শুরু করেছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র। আজকে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে। কত বড় দুঃসাহস আপনি কল্পনা করেন। আমি আজকের আমার এই লাইভে দুটো বক্তব্য দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে। তাদের দুঃসাহস মাত্রাতিরিক্ত, এবং এরা আবার দুটো এই মুহূর্তে একটা প্রপাগান্ডা আওয়ামী লীগের ভারতকে নিয়ে। সেটা কি? সেটা হলো যে কোন ভাবে হোক শেখ হাসিনা বিহীন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ প্রমাণ করতে হবে, অর্থাৎ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ স্থিতিশীল নয়। এবং সংখ্যালঘুর নির্যাতন নিয়ে এটা প্রপাগান্ডা এবং প্রচারণা করে আপনার রিউমার্স ছড়িয়ে ভারতীয় একটা দুইটা চ্যানেলের মাধ্যমে খেলায় বাংলাদেশ বিরোধী ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে শেখ হাসিনা গ্যাংরা। সবাইকে সাবধান করে দিচ্ছি যে be alerted right now because it's a bad time ahead of us. এরা বাংলাদেশকে কোনো শান্তিতে থাকতে দিবে না। ladies and gentlemen, আপনারা এই ক্লিপটা দেখেন। আমি আপনাদেরকে বিফোর আই এম প্লেইং দ্য ক্লিপ আই ওয়ান্ট টু সে সামথিং। ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের অর্জিত স্বাধীনতা যারা পরাধীন করে রেখেছিল আবার তারা সেখানে হাত দেওয়ার চেষ্টা করবে। বিলিয়নস অফ ডলার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, এই টাকাটা এখানে তারা ব্যয় করবে দেশটাকে অস্থিতিশীল করতে। আবার সেই খেলা তারা শুরু করেছে। এই খেলা কোনোদিন সাকসেসফুল বা সফল হতে দেওয়া যাবে না, হবেও না। 99% মানুষের গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার, গণহত্যাকারী, খুনি, গুমকারী এবং গুমের মাথা, দুর্নীতি লুটপাটের মাথা যিনি, তাকে সে দেশ ছেড়ে পালিয়েছে, যে চেষ্টা করবে দেশটাকে ডিস্টেবিলাইজ করার। আমি আপনাদেরকে বলি আজকে এটা দুঃসাহস। সেনাবাহিনীকে আমি অনুরোধ করতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করতেছি, অনতি বিলম্বে আপনারা এই মুহূর্তে ক্লিন হার্ট অপারেশনের নামে অপারেশন চালু করুন। এই 15 বছর এই সরকারের যত অস্ত্র সন্ত্রাসীরা গড়ে উঠেছে আস্তানাকে তছনছ করে দিন। মনে রাখবেন আপনাদের টু মাচ সফটনেস টুয়ার্ডস দ্যাট could cause a big problem, কারণ এরা জানোয়ার, এরা বাংলাদেশ বিরোধী। এদেরকে মোকাবেলা করতে হবে শক্ত হাতে, এগ্রেসিভ হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, আপনাদেরকে বলতে চাই, সফট হ্যান্ডে এই দুষ্কৃতিকারীদেরকে কোনো অবস্থাতে আপনারা ডিল করতে পারবেন না। আপনাদেরকে অপারেশন ক্লিন হার্ট নামের অপারেশন চালু করুন অনতিবিলম্বে বাংলাদেশে। আর না হলে এরা আমাদের অর্জিত স্বাধীনতাকে নিয়ে টান দিবে, এবং এরাই এদের মূল পুঁজি। আজকে দেখেন আপনারা ভিডিওটা কি হচ্ছে এখানে। এবং এরা এত দুঃসাহস কোন জায়গা থেকে পেল আমি জিজ্ঞেস করতে চাই। 2 দিন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এদের। এবং এই গোপালগঞ্জবাসীরকে আমি বলতে চাই, এদের ভালো না লাগলে এদেরকে ভারতে পাঠিয়ে দিন। গোপালগঞ্জ ডিস্ট্রিক্টটাকে আলাদা করে ভারতের সাথে মিশিয়ে দিন। এরা বাংলাদেশে থাকার কোনো যোগ্যতা রাখে না। এরা জঙ্গলি, এরা জানোয়ার, সব ইভিলদের জন্ম হয়েছে এই জেলাতে। এই জেলাকে আলাদা করে দিন। এরা বাংলাদেশে থাকার অধিকার রাখে না। এটা বিচ্ছিন্ন করে দিন এদেরকে। এরা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করবে। এদের কারণেই বাংলাদেশটা 18 কোটি মানুষ জিম্মি ছিল 16টা বছর। সুতরাং আমি বলবো সফটেন যদি না নেন আপনারা। অনেকদিন পর দেখলাম আচ্ছা গৌতম রয়, আচ্ছা এখানে ভারতীয় আপনার উগ্রবাদ এবং বিজেপির সন্ত্রাসী একটা আসছে, তার নাম হচ্ছে গৌতম রায়। আপনারা দেখে নেবেন, এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ভারতীয় রোদের এজেন্ট। এবং এদের কারণেই, তবে তোদেরকে আমরা মনে রাখিস, তোদেরকে বাংলাদেশের মানুষ এমন দেওয়া দিয়েছে, একদম জয় বাংলা করে দিয়েছে। আর কোনোদিন দাঁড়াতে পারবে না 50 বছরের ভিতরে বাংলাদেশে। ওইটা চেষ্টা করতে পারবি, কিন্তু বাংলাদেশে ওই নাম নিয়ে আর ওই ষড়যন্ত্র করে কোনোদিন আর দাঁড়াতে পারবি না। ইটস ওভার ফর ইউ, ইটস গন।
তুই কোথায় আসিস সেটা যদি ঠিকানা বলতে পারোস তো তোকে জয় বাংলা করতে আমাদের 5 মিনিটও লাগবে না। বলে যে কোথায় আসিস তুই, আমরা দেখতে চাই তোরা। কারণ তোরা এই 16টা বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন খুনগুম যা করেছস, তোদেরকে অবশ্যই প্রত্যেকটা জায়গায় এই গৌতম রয় কোথায় আছে একে ধরে, আমি বলি একে ধরে গঙ্গা নদীতে নিয়ে চুবানে রে। কারণ এরা বাংলাদেশে ভালো মানুষ যারা আছে, ভালো হিন্দু আমাদের হিন্দু, তবে তোর মতো কুলাঙ্গার রয়ের এই যেন বাংলাদেশে না থাকে নিশ্চিত করতে চাই আমরা। কোথায় আসো তোর পরিচয় বল, এদেশে থাকলে বল, হাটসন নদীতে নিয়ে চুবাবো তোরে আমরা। এখন কথা হলো এই জায়গাতে এই দুষ্কৃতিকারীরা আছে, এরা থাকবে, চেষ্টা করে যাবে, তবে এদেরকে সুযোগ দেবে না, তারা সুযোগ পাবেও না। তোদের যে ঘৃণা আছে, মানুষের প্রস্রাবের ফুটায় ফুটায় তোদের ঘৃণা, তোরা বেসে যাবে। তোরা আর কোনোদিন 50 বছরের ভিতরে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি আসতে পারবে না। চেষ্টা করে দিতে পারস। তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে রাখি, আমাদের সংখ্যালঘু অসাম্প্রদায়িক বাংলাদেশ, ভারতের মতো উগ্র বিজেপি বা RSS এর উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশে ডিস্টার্ব করতে পারে, কঠোর হস্তে দমন করুন। এটা 99.9% মানুষের মানে সরাসরি অংশগ্রহণের স্বাধীনতা। এই স্বাধীনতা কোনোভাবেই এই এজেন্টদের কারণে আপনার বিফল হতে দেওয়া যাবে না। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। আসুন আমরা এবং এদের দুঃসাহস সেনাবাহিনীকে ক্লিন হার্ট অপারেশন পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই 16 বছরের যে অস্ত্রবাজরা বাংলাদেশের আনাচে কানাচে ছিল, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এদের কাছ থেকে অস্ত্র নিতে হবে, আর নাহলে বাংলাদেশ শান্তি হবে না। এটা কিন্তু আমি বলে দিচ্ছি আজকে। সুতরাং সবাই সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এরা পরাজিত শক্তি, এরা পরাজিত হবেই, এদের জায়গা কোথাও হবে না। এরা রোহিঙ্গার চেয়ে অবস্থা খারাপ, এদেরকে পৃথিবীর কেউ নিচ্ছে না, শেখ হাসিনাকে কেউ নিচ্ছে না। বেলারুশ সে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ সেখানে যাইতে পারতেছে না। ব্রিটেন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, ব্রিটেন যদি কখনো তাকে গ্রহণ করে। ব্রিটেন বলে দিয়েছে শেখ হাসিনাকে গ্রহণ করলে ভ্লাদিমির পুতিন, যিনি তারা মনে করেন উনি ইউক্রেনে গণহত্যা চালিয়েছেন শিশুদের উপরে, তাকে আশ্রয় দিতে প্রবলেম কোথায়? সুতরাং লেভেলটা, মাপটা এবং কোন জায়গায় বর্তমানে আছে আপনি কল্পনা করুন। এই মহিলা মানসিক বেকারগ্রস্ত, এটা আওয়ামী লীগের মানুষও এখন স্বীকার করে যাচ্ছেন। ভিন্ডিকটিভ, প্রতিশোধ পরায়ণ, এজন্য তার ধ্বংস তার নিজেই ডেকে এনেছে। আর দাঁড়াতে পারবে না, কখনো ওই নাম নিয়ে আসতে পারবে না। আজকে একজন বোন একটা অনুষ্ঠানে, ওনার নাম হাসিনা, ওনাকে যখন বলা হচ্ছে আপনার নামটা বলেন, উনি বলছেন আমি নামটা বলতে চাই না, কারণ আমার নাম সেই মহিলা যে মহিলা পালিয়ে গেছে, হুনগুমের নির্দেশদাতা মাতা, তার নামে নাম, এজন্য আমি বলতে চাচ্ছি না আমার নাম লাইভ প্রোগ্রামে আমার কাছে আছে। আপনি দেখেন, বললাম না এই নামটাই এখন গালি। তো গৌতম রায়রা তোদের মাকে নিয়ে তোরা বসে থাক, তোরা ভারতে অবস্থান করা, এই তোদের ভারতেও এই আন্দোলন এবং এই স্পিরিট বাংলাদেশের আন্দোলন অনতিবিলম্বে ভারতে যাচ্ছে। মোদির এবং বিজেপির উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারতের নতুন প্রজন্ম। কলকাতাতে শুরু হয়েছে, শুরু হবে অন্যান্য আপনার প্রভিন্সও, সেটা আমরা আশা করি। এইসব দুর্বৃত্ত যতটা আছে, সন্ত্রাস, এদের বিরুদ্ধে অথরিটারিয়ান স্বৈরাচার রুখে দাঁড়ান, পৃথিবীটাকে মুক্ত করুন এদের কাছ থেকে। এটাই হলো। এবং বাংলাদেশি যারা আছেন, বি কেয়ারফুল, আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। এরা বাংলাদেশটাকে শান্তিতে দেবে না, মনে রাখবেন। এদের টাকা উদ্ধার করে আনতে হবে, যারা যেখানে আছে প্রত্যেকটাকে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আমি আজকে বলে যাই, আমরা একটা মিউজিয়াম চাই, জেল মিউজিয়াম, যেখানে শেখ হাসিনা থাকবে, সালমান এফ রহমান গ্যাংরা থাকবে। প্রতিদিন মানুষ যাবে এরা দেখতে, যে থুতু নিক্ষেপ করবে এদের উপরে, এবং সেই থুতু প্রতিদিন কি পরিমাণ থুতু এখানে মানে জমা হয় সেটার একটা মেজারমেন্ট বা হিসাব যেন ডে বাই ডে আমরা পাই। এদেরকে এভাবেই করা উচিত। এরা খুন গুমের, এরা আয়নাগর করেছে, আপনারা দেখেছেন এরা কি করেছে। এরা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আর নেই। এরা দুর্বৃত্ত, এরা জানোয়ার, এরা দেশ বিরোধী, মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, জাতীয়তা বিরোধী। এটা কোনো অবস্থা বাংলাদেশে যেন এরা রিস্টোর না করতে পারে। এবং আমাদের আপনাদের সংখ্যালঘুদেরকে দিয়ে একটা আন্দোলন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা তারা করেছে। তবে গুড নিউজ ইজ, তোদের জন্য ব্যাড নিউজ, তোরা সফল হবে না। গুড নিউজ বাংলাদেশের জন্য, এরা আস্থা করে নিক্ষিপ্ত হবে হয়েছে। আল্লাহর তরফ থেকে যে গজব তোদের প্রতি আসছে, সেটা কোনো অবস্থাতেই কখনোই আর সীমিত হবে না, এটা চলতেই থাকবে। আমরা প্রয়োজন হলে আবারও নামবো মাঠো আমাদের সবাইকে নিয়ে, তোদেরকে ইরাডিকেট করে দেবো, তোদের দুষ্কৃতিকারীদেরকে। বাংলাদেশ স্বাধীন আছে, এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ অলরেডি উপভোগ করা শুরু করেছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে, পুঁজিবাজারের অবস্থা থেকে শুরু করে, প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আপনি দেখেন কোন ব্যবস্থা নাই পুঁজিবাজারে, সেখানে পুঁজিবাজার উপচে উঠছে বর্তমানে। আপনার কোনো অথরিটি নাই, কিন্তু দ্রব্যমূল্যের দাম 50% ড্রপ করেছে অটোমেটিকলি। এই হলো বাংলাদেশ। এই কাজটাই তারা করেছে এতদিন, এই মার্কেটটাকে লুটপাট করে বাংলাদেশের মানুষকে রক্ত চুষে খেয়েছে। এই রক্ত চুষা জানোয়ার গুলা, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা যেখানে আছেন। আর আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন, বি কেয়ারফুল, উই ক্যান টেক কেয়ার অফ দেম। এদেরকে